সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। আজকে হচ্ছে বছরের শুরু, উইকের শুরু, মান্থের শুরু, 1 তারিখ। কি ভালো না বলো? মানে নতুন সব কিছুর সাথে শুরু করা হবে এই ইয়ারটা। তো হ্যাপি নিউ ইয়ার সকলকে। আমরা নীলের তরফ থেকে তোমাদের সকলকে জানাই অনেক 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 ভালোবাসা, প্রণাম, আদর, সব কিছু। তো নীল তো এখন এই মুহূর্তে ঘুমাচ্ছে। ও উঠলে ডেফিনেটলি ও নিউ ইয়ার জানাবে। তো অনেক 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 ভালোবাসা আমার ইউটিউব ফ্যামিলিদের। আমার যেটুকুনি ছোট্ট একটা ইউটিউব ফ্যামিলি আছে তাদের জানাই হ্যাপি অ্যান্ড প্রসপারাস নিউ ইয়ার সকলকে। তো চলো বছরের শুরুতে, বছরের মাসের শুরু, সপ্তাহের শুরু, সব কিছু ফার্স্ট ডে আজকে। তো আজকে হাসি মুখে এইভাবে ব্লগটাকে শুরু করি। তো আমার কিছু মেশিনে দেওয়ার আছে, মানে উলেন কিছু জ্যাকেট ফ্যাকেটগুলো দেবো ভাবছি, কিন্তু আবার এদিকে তো প্রচণ্ডভাবে কুয়াশা, বেলার দিকে রোদ উঠবে কিনা বুঝতে পারছি না, কি করবো কে জানে। দেখি দিয়েই দিই, কারণ অনেক দিন হয়ে গেল কন্টিনিউ একই জিনিস পরছি, নোংরাও হয়েছে, একটু মাঝে একটু কাচারও দরকার, তো দিয়ে দিই। তো এখানে আমি লিকুইড ডিটারজেন্ট যেটা আমি ইউজ করি সেটা অল্প মতো আছে, দিয়ে দেবো। আর তার সাথে দিয়ে দেবো ইজি। এটা অ্যাকচুয়ালি 1 কাপ দিলে হতো, কিন্তু যেহেতু আমি এই আমার সার্ফ এক্সেল লিকুইডটা দিয়েছি ওই জন্য এটা 1/2 কাপ দিচ্ছি। আর ইজি দিয়ে উইন্টার ওয়্যার কাচাটা উচিত, বেশি ডিটারজেন্ট ইউজ করা উচিত না। তো মেশিনে তো আমি দিয়ে দিলাম, এখন চলো চা ঠাগুলো করি, ভাত বসাই, যা আমার ডিউটি সেগুলো। আর আজকে না লেদারের জ্যাকেটগুলো তুলে ফেলবো। এই দেখো লেদারের জ্যাকেটগুলো সেই 26 তারিখ দিয়েছি তোমার কৃষ্ণনগর চার্চে, সেই থেকে পড়া রয়েছে। অ্যাকচুয়ালি সময় হচ্ছে না, নীল দোকানে যায় তো এসে আর সময় হয় না ওর, তো আজকে তুলে ফেলবো এগুলো। তো এই যে বাবার খাওয়া হয়ে গেছে, এখন আমি একটু জায়গা মুছে এই ঘর পরিষ্কার করে বেরোবো। আর সকালবেলা আমার পায়েস ছিল, 2 দিন আগে পায়েস হয়েছিল, তো সেই পায়েস রাখা ছিল। আমি সকালবেলা কালকে তো গরম গরম ভাত খেয়ে চলে গেছিলাম বলে আর পায়েস খাওয়া হয়নি, তো এই পায়েস দিয়ে আমি মুড়ি খেয়ে নিয়েছি। আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, আর আমি জাস্ট এই ঘরগুলো মুছবো, মুছে আমি স্নান করে নেবো, তো কাজগুলো কমপ্লিট করে নিই। আমার সব কাজ কমপ্লিট। এখন এই ঘরে এসছি, এই ঘরে এসে হ্যাঁ এই ঘরে এসে তোমাদের কালকে কী কী কিনেছি সেটা তো দেখানো হয়নি, সেটা দেখাবো। আর তবে স্নান করে নিই তারপরে। আর আজকে মায়ের বার্থডে, মানে মেজো মায়ের বার্থডে, তো মায়ের জন্য একটা গিফট এনেছি, সেটাও দেবো। দাঁড়াও তোমাদের দেখাই। এই যে মায়ের জন্য এই ব্যাগটা এনেছি কালকে, দেখো এই একটা চেন এরকম, আর ব্যাগে একটা চেন। এই ব্যাগগুলোকে মনে হয় সে হবো ব্যাগ না কি যেন একটা বলে, আমি ঠিক নামটা বলতে পারবো না, তো দিয়ে আসি। মা হ্যাপি বার্থডে। তুমি কি হয়েছিল আমি ভুলে গেছি? তুমি কি হয়েছিল আমি ভুলে গেছি? হ্যাঁ নাও ধরো, দেখো খুলে, এই যে চলে এসছে। আচ্ছা কিন্তু দুপুরে নিরামিষ।
কি কেন? ডাল আছে, বাঁধাকপি আছে, খেয়ে নিবি। এখন খেয়ে নে একবার। এই যে খেলছে বাবুর সাথে। 1 জানুয়ারি বলে আমাদের আজকে চিকেন খাবার প্ল্যান হয়েছে। আর চিকেনটা হয় আমার, নালে দিদিভাই রান্না করার কথা ছিল, কিন্তু হট করে আমার বর বলল যে না, আজকে 1 জানুয়ারির দিনে তোমাদের রান্না করতে হবে না, আজকে আমি যেহেতু বাড়ি আছি আমি রান্না করব। আহা কি ভালো বলো তো, যে মাংসটা ওই রান্না করবে প্রথম 1 জানুয়ারি। এই দেখো মাংসটা পুরো ম্যারিনেট করে রাখা রয়েছে, আর ও তো ওদিকে মশলা করছে। অসাধারণ একটা ব্যাপার ওর হাতের। আজকে বরের হাতে স্পেশাল চিকেন, বছরের শুরু দিন। আহা, তো রান্না ঠান্নাও করতে থাক, আমি ততক্ষণ স্নানটা করে এসে তোমাদের সাথে শেয়ার করব। কাল থেকে বলে যাচ্ছি শেয়ার করব কি কেনা হয়েছে শেয়ার করব, শেয়ারই করা হচ্ছে না। শেয়ার করব, স্নানটা আগে সেরে নিই। তো স্নান টান করে আমি চলে আসলাম, এখন ঘড়িতে বাজে 1:45। নীল স্নানে গেছে, মাংস রান্নার হয়ে গেছে, সেটা ফাইনাল লুকটা পরে দেখাচ্ছি। আর এখন বসে পড়েছি আমি, সেটা হচ্ছে কি কি জিনিস কিনেছি কালকে সেগুলো নিয়ে। তো ফার্স্টে দেখাই তোমাদেরকে, তো দেখালাম যে মাকে মানে মেজো মাকে আজকে বার্থডেতে ব্যাগ দিলাম, সেটা তো দেখালামই। আর এই যে এটা হচ্ছে, এর মধ্যে সব জিনিস আছে। এটা হচ্ছে তোমার কি বলে, রানাঘাট থেকে এর মধ্যে যে জিনিসগুলো এনেছি সেগুলো। তো ফার্স্টে দেখাই, ফার্স্টে দেখাই এই সুন্দর একটা কফি মাগ। দেখো এদিকে দুদিকেই এরকম সেম প্রিন্ট আছে, ডিজাইনটা সুন্দর, একটা ঘটি টাইপের, মানে ঘটি বলবো, হ্যাঁ ঘটি টাইপের, মানে এই জায়গাটা দিয়ে এই জায়গাটা এরকম একটা আলাদা শেপ, প্লাস এই জায়গাটাও একটা অদ্ভুত টাইপের শেপটা সরি। আর এটা হচ্ছে হোয়াইট অ্যান্ড অরেঞ্জ কম্বিনেশনের। তো এটা এনেছি আমি অ্যাজ আ ক্রিসমাস গিফট, সেটা হচ্ছে ইয়েকে দেব, জ্যোতিকে দেব। আর আরেকটা এনেছি, সেটা হচ্ছে এইরকম, এটা গুড মর্নিং লেখা। আমি যেহেতু ফ্রন্ট ক্যামেরায় করছি সেই জন্য তোমাদের হয়তো লেখাটা উল্টো লাগছে, তো আমি বলে দিচ্ছি এটা না, সব অ্যাঙ্গেল থেকে উল্টো লাগছে। তো যাই হোক, যেহেতু ফ্রন্ট ক্যামেরা হয়েছে সেই জন্য উল্টো লাগছে। তো এই কফি মাগটা এটা এরকমই সিম্পল, এটাও একটা গুটি টাইপের, এই জায়গাটা একটু চিক মানে সরু টাইপের, তারপর এই জায়গাটা এরকম শেপ দেওয়া, আর গুড মর্নিং লেখা, দুদিকেই সেম প্রিন্ট। তো এটা এনেছি ঈশানের জন্য। আজকে তো জ্যোতিকে পড়াতে যাব বিকালে, তো জ্যোতির গিফটটা দিয়ে দেবো, তার আগে এটা প্যাকিং করতে হবে। এই যে জ্যোতির গিফটটা, এটাকে প্যাকিং করবো, সরি। আর এই গিফটটা যেটা ঈশানের জন্য এনেছি, সেই গিফটটা আমি মানে মঙ্গলবার আগামীকাল পড়াতে যাব ঈশানকে, তখন দিয়ে দেবো। এবার যাই হচ্ছে নেক্সট গিফটে, সেটা হচ্ছে এই একটা আমি ক্লাচ টাইপের এনেছি। এখানে দেখো, এখানে ক্লাচের তোমার স্লিংয়ের ক্লাচ আর প্লাস স্লিং দুটো একসাথে, এখানে স্লিংয়ের দুদিকে দুটো করা হয়েছে। এই যে, তো যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে এই হচ্ছে সেই ক্লাচ কাম স্লিং ব্যাগটা, দুদিকে স্লিংয়ের এরকম করা রয়েছে। আর এই একটা চেন, হ্যাঁ এই একটা চেন, আর এইখানে এই হচ্ছে স্লিংটা, আর এইখানে পিছনে আরেকটা চেন আছে, টোটাল 3টে চেন। তো এই ব্যাগটা
আমার দেখে খুব পছন্দ হয়ে গেছে। এই ব্যাগটা আমি নিজেকে নিজে গিফট করেছি, সেটা হচ্ছে তোমার বার্থডেতে। হ্যাঁ জানি আমার বার্থডে এখনও তোমার 1 মাস 12 দিন মতো বাকি, তো আমার পছন্দ হয়ে গেল বলে এটা আমি নিজের জন্য নিয়ে আসলাম, নিজেকে গিফট করলাম। আমি যবে থেকে নিজে এস্টাবলিশড হয়েছি নিজের পায়ে, তবে থেকে আমি মানে নিজেকে বার্থডেতে নিজেকেই গিফট করি। এটা আমার ভালো লাগে নিজেকে গিফট করতে। এমনি সারা বছরে ধরো টুকটাক জিনিস কিনি, প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কিনতাম, বাবা কিনে দিত। এখন তো নীল কিনে দেয়, আমি কিছু জিনিস নিজে আছে কিনি, যেহেতু আমি এখন আমার একটা সোর্স অফ ইনকাম আছে। তো এই বিয়ের আগেও যেটা ছিল, আমি চাকরি করতাম, জব করতাম, তো তখন সেটা আমি নিজে কিনতাম, আবার বাবাও কিছু জিনিস আছে কিনে দিত। তো ওই জন্য সব মিলিয়ে এই হচ্ছে সেই ব্যাগটা। আর আমি হ্যাঁ যেটা বলছিলাম সেটা হচ্ছে আমি নিজেকেও নিজে গিফট করতাম বছরে ওই একটা দিন। আর বাদ বাকি মায়ের বার্থডে, বাবার বার্থডে, নীলের বার্থডে, বোনদের বার্থডে, এগুলো তো ধরো সারা বছর লেগেই আছে। তো সবার বার্থডেতে যখন আমি গিফট দিই, তখন নিজের বার্থডেতেও নিজেকে গিফট দিতে ইচ্ছা করে। তো প্রতি বছরই কিছু না কিছু দিই, তো এই বছরের গিফট নিজেকে দেওয়া হচ্ছে এইটা। তো যাই হোক, পরে বুঝাচ্ছি। আর সেকেন্ড আরেকটা হচ্ছে তোমাদেরকে যে বলেছিলাম আমি যে একটা ক্রিসমাসের গিফট, সান্টা এটা মোজার মধ্যে, সক্সের মধ্যে যেটা দিয়েছে সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছি। আরেকটা গিফট হচ্ছে যেটা আসার কথা ছিল, আমি বলেছিলাম ওটা এসছিল, বাট যেহেতু কোয়ালিটিটা না আমার পছন্দ হয়নি, তো ওই জন্য আমি এটা রিটার্ন করে দিয়েছি। ওই কারণে মানে যেহেতু পছন্দ হয়নি রিটার্ন করবো, ওই জন্য তোমাদের সাথে সেটা শেয়ারও করিনি, তো রিটার্ন করে দিয়েছিলাম। তো এটা দেখে আমার সামনাসামনি খুব পছন্দ হলো। এই যে এই ব্যাগটা, এটা আজরাক প্রিন্টের ব্যাগ। দেখো একটা কি বলবো, ঢোল টাইপের ব্যাগটা। এখানে এরকম স্লিং রয়েছে, এখন বেঁচে সব কাগজ প্লাস্টিক দেওয়া। আমি এখন এগুলো বের করি না, করবো না, পরে বের করবো। এদিকে দুটো চেন আছে, আর এখানে একটা চেন আছে, এই যে চেনটা। আর এরকম হাতে চাইলেও নেওয়া যায়, সেটা হচ্ছে এরকমভাবে, জাস্ট এরকমভাবে নিয়েও হাতে নিয়েও এরকমভাবে নেওয়া যায়। আর এটা হচ্ছে স্লিং হিসাবে আমি এরকমভাবে বড় করে কাঁধেও ঝুলিয়ে নিতে পারি। তো আমার খুব এটা পছন্দ হলো। এটা আজরাক প্রিন্টের। আমার ইচ্ছা ছিল কয়েকদিন ধরে যে আমি এটা আজরাক প্রিন্টের ব্যাগ কিনবো, এখন যেটা ইন ফ্যাশন ট্রেন্ডিং যেটা চলছে, তো এটাও দিয়েছে। থ্যাংক ইউ সান্তা। এখনও এই মুহূর্তে নেই বলে আমি সেটা ওর সামনে বলতে পারলাম না, তখন তো বলেইছি, বাট অন ক্যামেরা বলে দিলাম। থ্যাংক ইউ সান্তা। ও তো দেখবেই আমার এই ব্লগটা, তখনও দেখে নেবে। আর এটা হচ্ছে লাস্ট গিফট রানাঘাট থেকে আনা। আর এবার নেক্সট হচ্ছে মামনির সাথে যে গিয়ে মার্কেট থেকে যে কিনেছি, কি কিনেছি সেটা সব এর মধ্যে নেই, মানে এই ব্যাগটার মধ্যে সব কিছু নেই। বললাম যে মামনি একটা তোমার নিয়েছিল, মামনি একটা সেই ব্লু কালারের যে বলেছিলাম না, ব্লু কালারের যে ব্লাউজটা, ওটা মামনির পছন্দ হয়েছিল, ওটা নিয়েছিল। আদার্স গুলো দেখছিল, কিন্তু মামনি বললো আমার ব্লু কালারের ব্লাউজ, এরকম ডিজাইন আলা ব্লাউজটা, ডিজাইন করা মানে এমব্রয়ডারি কাজ করা, এই ব্লাউজটা নেই। তো ওই জন্য মামনি ব্লু কালারের ব্লাউজটাই নিল। আর এটা হচ্ছে মায়ের আজকে যেহেতু বার্থডে, মায়ের জন্য একটা ব্লাউজ এনেছে। আর আমাকে আর দিদিভাইকে তো দুজনকে দুটো নাইটি কিনে দিয়েছে। প্লাস নীল আমাকে বলেছিল, মানে আমার অ্যাকচুয়ালি নাইটি কেনার একটা কথা ছিল, তো নীল বললো যে তুমি যাচ্ছ, মানে যাওয়ার সময় বললো যাচ্ছ, যদি তোমার নাইটি দোকান থেকে পছন্দ হয় তাহলে নিয়ে এসো। প্লাস ওর কার্ডটাও দিয়ে দিয়েছিল আমাকে, বললো যাও গিয়ে নিয়ে এসো, যদি অনলাইন হয় তো করে দিই, আর যদি না হয় তাহলে ক্যাশও দিয়ে দিয়েছিল, যে ক্যাশে যেটা হবে সেটা করে নিয়ে আসবে। তো মামনি এই দেখো এই দুটো নাইটি নিয়ে এসছি। এই যে এই কালারের নাইটিও আমার কাছে নেই, ফুল হাতা কিন্তু, হ্যাঁ ফুল সাইজ। আর এই গ্রিন কালারের নাইটিটাও আমার কাছে নেই। এই যে এই দুটো একটা কালারেরও নাইটি আমার কাছে নেই, তোমরা তো পরতেই দেখো আমাকে।
তো যাই হোক, যে কোনো একটা, এর মধ্যে দুটোরই সেম দাম, সেমই নিয়েছে। এগুলো তোমার 240 করে পড়েছে। জানি না সস্তা কি দাম বেশি, আমি জানি না, আমি অত কন্ট্রোভার্সিতে যেতে চাইছি না। দুটোই 240 করে নিয়েছে, মানে যেটা একটা মানলেই হলো। আর দিদি ভাইয়ের এরকমই সেম দিয়েছে, সেটা হচ্ছে পিঙ্ক কালার। দিদিভাই যখন পরবে কোনো সময় দেখিয়ে দেবো। ওটা তো দিদিভাইকে দিয়ে দিয়েছে, দিদিভাই রিসেন্টলি বার্থডে গেল, তো সেই হিসাবে সেই উপলক্ষেই দিল। আর যেহেতু দিদিভাইকে দিয়েছে ওই জন্য আমি ফাও, আমাকেও একটা কিনে দিল। এই হচ্ছে ব্যাপার। আমি আর খুলছি না, এটা যখন পরবো তখন দেখতেই পারবে। এই যে ফুল স্লিভস বলে, এই যে ফুল হাতা, এখানে দুজনে দুটো। তো একটা মামনি, একটা নীল দিয়েছে। তো এই হচ্ছে টোটাল শপিং। আর কিছু কিনেছি কি না, আর মনে হয় কিছু কিনে। মামনির ওই ব্লাউজটা, আর মাকে একটা ব্লাউজ দিল, আর হ্যাঁ দিদিভাইকে একটা নাইটি দিল বার্থডে গিফট হিসেবে। আর আমি ফাও হিসেবে আমি একটাও পেয়ে গেলাম, উপরই পাওয়া আর কি বলা যায়। আর আরেকটা, হ্যাঁ আর কিছু না, ব্যাস এই হচ্ছে টোটাল শপিং। কালকের দিনে বেশ ভালোই, মানে বছরের শেষ দিন বেশ ভালোই গেল। অনেক রকম অনেক কিছু গিফটস পেলাম। আমি আমার স্টুডেন্টদেরকে গিফটস দেবো, প্লাস মামনিও এখানে কিছু একটা কিনে দিল, একটা নীল কিনে দিল। নীল আমাকে এই ব্যাগটা কিনে দিল, আর আমি নিজেকে নিজে এটা গিফট করলাম। মায়ের আজকে বার্থডে বলে মায়ের মেজমার জন্য একটা ব্যাগ নিয়ে আসলাম। তো প্লাস খাওয়ার দাওয়ার অনেক কিছুই তো এনেছি, সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছি। তো চলো, আপাতত এখন 2 বাজে, খুব খিদে পেয়েছে। নীল এখনো পর্যন্ত স্নান করে বেরোয়নি, বেরোলে তারপরে লাঞ্চ করবো একসাথে। আর দেখতে পাচ্ছ বাবুকে দেখা যাচ্ছে, বাবুকে দেখা যাচ্ছে। মাঝখানে আমি কেটে দিয়েছিলাম না, মাঝখানে হচ্ছে ও এসছে। ও আমার সাথে এখানে আমাদের ঘরে শোবে, কাল থেকে বায়না করছে। তো কালকে তো যাই হোক মা শুতে পারেনি, তার কারণ হচ্ছে ও তখন ওর মা স্নান টান করে ওর মা নিয়ে শুয়ে পড়েছে, শুতে পারেনি। এখন হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন হচ্ছে সোনামার কাছে আমি যাব, সোনামার ঘরে আমি শোবো। তো ওই জন্য তখন আমি তো দরজা দিয়ে ব্লক করছিলাম, দরজাটা খুলে দিলাম। ও এখন শুয়ে আছে, এখানে ঘুমাবে। যাই হোক, আমি এখন এগুলো সব গুছিয়ে টুচিয়ে রাখি। নীল বেরো, নীলের হাতের রান্নার মানে আউটলুকটা সেটা তোমাদেরকে দেখাচ্ছি পরে খেতে বসার সময়। চলো। তো এই যে এখন লাঞ্চে বসবো। আর এখানে দেখো ডাল তরকারি রয়েছে, এটা আমার জন্য। নীলের সকালে এই ডাল তরকারি দিয়ে, ডাল আর বাঁধাকপি দিয়ে ভাত খেয়েছে। আর এই হচ্ছে চিকেন, বরের হাতে রান্না করা স্পেশাল চিকেন। আর এদিকে যে ভাত গরম বসিয়ে দিয়েছে। চলো লাঞ্চটা করে নিই। ওই যে আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি, এই যে ছোলার শাক। গুড ইভিনিং, 5:45 বাজে। এখন বেরোচ্ছি, খাচ্ছি হজমোলা, ওই জন্য কথা বলতে অসুবিধা। যাই হোক চলো বেরোই, পড়ানো আছে। নিউ ইয়ারে কোনো ছুটি বাটা নেই, কিন্তু পড়ানো আর পড়ানো, কাজ আর কাজ। চলো বেরো। জাস্ট পৌঁছালাম, আর বাইক থেকে নামতেও পারিনি। শঙ্কু কাকা ফোন করেছে, মানে জ্যোতির বাবা ফোন করেছে, ফোন করে বললো যে ওরা অ্যাকচুয়ালি শনিবারে দেওঘর গেছে ঘুরতে। তো ভেবেছিল যে বিকালের মধ্যে চলে আসতে পারবে, কিন্তু এখন অন দ্য ওয়ে, ওদের আসতে 9টা বাজবে বলছে, যা ডিস্টেন্স রয়েছে। আজকে কি বলতো, আজকে নিউ ইয়ার না, সব ভিড়, রাস্তাঘাটে সব ভিড়, তো ওই জন্য ওরা আসতে ওদের একটু লেট হবে। তো কি আর করবো, আগের থেকে জানা থাকলে আজকে একটা কিছু প্ল্যান করতাম, কোথাও তো যেতাম। থাক, আর কিছু করার নেই। আয়ন এসেছিল না সকালবেলা, আর ও তো এবার HS দেবে, তো ওই জন্য ও থাকতে পারবে না, ও আসছে, টোটো করে আসছে। আর বাইকে তো 3 জনে আসা সম্ভব না, না হলেও একসাথেই আসতো। আর ছোটকুর ব্যাপারটাও না, ও তো ছোট হয়ে যায়, এ তো বড় হয় না 3 জন। বাবা যাই হোক, ও আসবে, এখানে কিছুক্ষণ থাকবে, থেকে তারপর বাড়ি যাবে।
মধ্যে গরম গরম দুধ চা, মজাই আলাদা। হে প্রভু, এই যে এখন চা খাবো, আর ইনি চলে যাবেন। এনাকে অনেকবার বলা হয়েছে থাকার জন্য, পরীক্ষা বেচারা। চলো চা খেয়ে নি। চলে যাচ্ছে, টাটা। চলে এসছে আমাদের গরমা গরম চপস। চপ খাবো। হ্যাঁ, তো এই যে আজকে একটু আর্লি বন্ধ করা হচ্ছে। 8:25 বাজে সবে, মোটামুটি 1 ঘন্টা 30-35 মিনিট মতো, 35 মিনিট মতো আগে বন্ধ করা হচ্ছে। এখানে গান চলছে বলে আমাকে পরে আবার সেটা ভয়েস দিতে হবে, আর কিছু করার নেই, কারণ তো এই হচ্ছে ব্যাপার। চলো দাঁড়িয়ে যাক। নীল বললো যে চলো একটা হোমগার্ড থেকে স্কিন নিয়ে আসি, যেহেতু আগেই ক্লোজ করে দিয়েছে আমরা দোকানটা। তো বললো যে চলো একটা হোমগার্ড থেকে একবার ঘুরে আসি, দেখে আসি ওখানকার ক্রাউডটা কীরকম। তো ওই জন্য যাচ্ছি। আর হেলমেটটা এখন করলাম না, সেটার সময় হেলমেটটা করবো। তো যেতে যেতে একটা রোড সাইড দেখলাম, এরম একটা রেস্টুরেন্ট টাইপের করা, রেস্টুরেন্ট বলবো না ক্যাফে বলবো জানি না। তো যাই হোক, নীল বললো চলো একটু দেখে আসি কোনো আইটেম এত রাতেও অ্যাভেলেবেল কিনা। তো গিয়ে দেখলাম যে না, কিছু নেই। এইদিকে দেখো ট্রেন্ডস, সিটি বাজার সবই আমাদের এখানে রয়েছে। গত বছর সিটি বাজারে এসছিলাম, কিছু শপিং টপিং করে গেছিলাম এই সময়। তো যাই হোক, এটা এক্সপ্লোর করতে করতে আবার এক্সপ্লোর করলাম। এখানে মনোহরা বলে একটা রেস্টুরেন্ট হয়েছে, নীল এখানে শুনতে গেছে যে বিরিয়ানি টিরিয়ানি অ্যাভেলেবেল। কুয়াশা দেখো, পুরো সামনের দিক সাদা, কিছু দেখা যাচ্ছে না এখন। আবার এখানটা নেই, ওই জায়গাটা থাকবে। কুয়াশাটা দেখো, এই জায়গা আবার সামনে গেলেই নেই। অদ্ভুত ব্যাপার, আমি বুঝতেই পারি না। না গো, আজকে ওইদিকেও আছে। হ্যাঁ, চলে আসলাম বাড়ি। আর দেখলে তো রাস্তার মাঝে মাঝে কিরকম ভাবে থেকে থেকে কুয়াশা, আবার এই একটুখানি কুয়াশা, আবার দুপা গেলেই কুয়াশা নেই। সবে এসে হেলমেটটা খুললাম, তো চুলগুলো একদম যাচ্ছে তাই হয়ে গেছে মনে হয়। তো বগুলা গিয়ে দেখছি বগুলাও ফাঁকা, মানে আছে সবাই এনজয় টেনজয়, সারাদিন এনজয় করে। সব দোকানপাট তো প্রায় দেখলাম বন্ধ। বিরিয়ানি প্যালেস, যেখান থেকে আমার একটুখানি বিরিয়ানি আনার ইচ্ছা ছিল আজকে, যার জন্যই আর কি যাওয়া, যে দেখবো একটা স্পিনও নিয়ে নেবো, প্লাস দেখবো যদি বিরিয়ানি পাওয়া যায়, মানে বিরিয়ানি প্যালেসটা যদি খোলা। অনেক বিরিয়ানি দোকান আছে, কিন্তু বিরিয়ানি প্যালেসটা খাইনি আমি যতবার বিরিয়ানি খেয়েছি অন্য দোকান থেকে খেয়েছি আমি, কিন্তু সব দোকানের তো বিরিয়ানি সেম মানে ভালো লাগে না। তো ওই জন্য বিরিয়ানি প্যালেসটা খোলা আছে কিনা দেখার জন্য আর কি যাওয়া, আর একটু ঘোরাও হলো আর কি। তো এই হচ্ছে ব্যাপার। ওদিকে একটা মনোহরা বলে একটা রেস্টুরেন্ট হয়েছে, তো ওটাও দেখে আসলাম। ওটা রেস্টুরেন্টে কী বলতো, রেস্টুরেন্টে না ওই বসে না খেলে ব্যাপারটা হয় না। আর বাড়িতে দেখো, সত্যি কথা বলতে বাড়িতে তো জানিয়ে যায়নি যে আমরা রেস্টুরেন্টে খাবো বা খাওয়ার ইচ্ছা আছে বা কিছু। তো বাড়িতে ভাত ঠাত করেছে, তো বেকার ভাতগুলো নষ্ট হবে। তো ওই জন্য আজকে আর রেস্টুরেন্টটা দেখে আসলাম। নীল ওদিকে গিয়ে একটুখানি কথাও বলে আসলো, সব কি পাওয়া যায় কি না পাওয়া যায়, কারণ সব রেস্টুরেন্টে সব জিনিস পায় না। বেসিক্যালি আমাদের এদিকের ব্যাপার তো, ওই জন্য কি পাওয়া যায় কি না পাওয়া যায়, ওই জন্য একটু দেখে আসলো। বিরিয়ানিও ওখানেও, রেস্টুরেন্টেও বিরিয়ানি শেষ হয়ে গেছে। এমনই ভাগ্য, আজকে আমার ভাগ্যে ভাতই খাওয়া আছে। খাবি ভাত, খাবি ভাতই খাওয়া আছে।
আমি তো ট্রাই করেছি বলো। না তুমি তো অবশ্যই ট্রাই করছো, তাহলে? তাই তো বলছি যে ওটার জন্য তুমি আমার মেইনলি দোষ আর কি, দিতে পারবে না। মেইনলি আর কি ওটার জন্যই যাওয়া। বিরিয়ানি প্যালেসটা দরজাটা বন্ধ করো। বিরিয়ানি প্যালেসটার থেকে আমার একটু বিরিয়ানি খাওয়ার ইচ্ছা ছিল। সবাই বলে যে বিরিয়ানি প্যালেসের বিরিয়ানি নাকি ভালো, কিন্তু গিয়ে দেখছি আলটিমেট বন্ধ। যাই হোক অন্যদিন খেয়ে নেবো। খাওয়াবো তো আমি বটাই ওখান থেকে। এর খাওয়াটা অন্যদিন খেয়ে নেবো। তো চলো এখন আপাতত চেঞ্জ করে নিই। ও হ্যাঁ, যেটা হচ্ছে এই যে আসার সময় আমাদের দুজনের জন্য ডেজার্ট নিয়ে এসেছি, রসমালাই। অনেক দিনই খাওয়া হয় না, বেসিক্যালি গরমের রসমালাই পাওয়াও যায় না, তো করে না, নষ্ট হয়ে যায়। হ্যাঁ নষ্ট হয়ে যায় বলে করিও না। তো চলো চেঞ্জ করে নিই, ডিনার টিনার করে নিই, তারপর লাস্টে ডিজার্টে ওটা খেয়ে নেবো। চলে আসলাম রাতের খাবার খেয়ে, আর এই যে এখন আমাদের ডেজার্ট। ধরো ও ইয়েস, চলো খাবো। আলটিমেট, পুরো আলটিমেট খাবার, কিছু বলার নেই। এনাকে দেখো না, মাথায় টুপিটা দিয়ে কিরকম যে লাগছে, কেমন? এসাদের ভাগ হবে না। সিরিয়াসলি আলটিমেট খাবার। চলো এখন ঘুমানোর পালা। কটা বাজে না? 11টা। খেয়ে দিয়ে নিলাম, এখন জাস্ট নাইট স্কিন কেয়ার করবো, করে ঘুমাবো। চলো ব্লগটাকে আজ এখানেই এন্ড করে দিচ্ছি। ব্লগটা ভালো লেগে থাকলে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি দেখো। টাটা, বাই, গুড নাইট।